জানা গল্প। বাবা ছেলে গাধা নিয়ে যাচ্ছেন, গাধাটা সামনে সামনে হাঁটছে, বাবা ছেলে পেছন পেছন হাঁটছে। কিছু দূর যাওয়ার পর একদল লোক এই দৃশ্য দেখে তারা হাসাহাসি করছে, বলছে যে এরা কীরকম বোকা, দেখো গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজেরা হেঁটে হেঁটে যাচ্ছে। এইবার পিতা পুত্র ভাবলো যে সত্যিই তো, এটা তো ঠিক হচ্ছে না, লোকেরা পছন্দ করছে না, চলো এবার গাধার পিঠে চাপি। দুজন এই গাধার পিঠে চাপলো। যেতে যেতে আবার একদল লোক বলছে যে এরা কি অমানুষ নাকি, বাপ বেটা দুজনেই একটা বাচ্চা গাধা তার ভিতর চেপে বসেছে। এটা শোনার পরে বাবা ছেলে ভাবলো সত্যিই তো, এটাও তো লোকে ভালোভাবে নিচ্ছে না যে আমরা দুজনেই গাধার পিঠে চেপেছি, এটা তো ঠিক নয়। তখন ছেলে নেমে গেল, বাবা গাধার পিঠে চেপে যাচ্ছে। এরকম কিছু দূর যাচ্ছে যাওয়ার পর আবার একদল লোক তখন বলছে যারে এই বয়স্ক মানুষটাকে কোনো আক্কেল জ্ঞান নেই, বাচ্চা ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে। এটা বলার পর সেই বাবা ভাবলো সত্যিই তো, ছেলেটাকে কষ্ট দেওয়া উচিত হচ্ছে না, আমিই বরং হেঁটে যাই, ছেলেটাকে গাধার পিঠে চাপাই। ছেলেটাকে গাধার পিঠে চাপিয়ে বাবা তখন নেমে আবার যাচ্ছে। যেতে যেতে আবার একজন লোক বলছে যে আরে ছেলেটা তো অত্যন্ত দেখি কাণ্ডজ্ঞানহীন, বয়স্ক বাবাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, নিজে গাধার পিঠে চেপেছে। এই যে গল্প, এই গল্প কিন্তু আমরা শুনেছি, কিন্তু এই গল্পের ভিতরে একটা গল্প আছে, সেটাকে আমরা কখনো ভেবে দেখেছি? সেটা হচ্ছে যে সবাইকে খুশি করা যায় না, সবাইকে খুশি করা যায় না। এই ঘটনা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও ঘটে। আমরা যারা সবাইকে খুশি করতে চাই তারা কিন্তু খুশি করতে পারি না। এটা হলো আমাদের একটা দিক। আরেকটা দিক হলো, দেখবেন অনেক মানুষ আছে যারা প্রতিদিন প্রচুর পরিশ্রম করছে, নিজের পরিবারে হোক অফিসে হোক প্রচুর পরিশ্রম করছে। তারা সৎ, নিষ্ঠাবান, তারা সময় মেনে কাজ করছে, নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করছে, তারা অত্যন্ত ডিউটিফুল, ডিসিপ্লিনড, সব কিছু তারা করছে, সমস্ত কর্তব্য তারা নিখুঁতভাবে পালন করছে, তারপরেও কিন্তু খুশি করতে পারছে না। অফিসের সহকর্মীরা খুশি নয়, বস খুশি নয়, কেউ খুশি নয়। একই রকম ঘটনা নিজের পরিবারের মানুষরা খুশি নয়। তারা ভেবেই পায় না যে এত পরিশ্রম করছি, এত সৎভাবে, এত নিষ্ঠা সহকারে কাজ করছি, তারপরেও সবাই খুশি কেন নয়, এটা কিন্তু তারা বুঝতে পারে না। একটা আক্ষেপ নিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়। এরকম অনেককে বলতে শুনেছি, এটাই ভবিতব্য, এটাই আমার নিয়তি, অর্থাৎ এইভাবেই আমাকে জীবন কাটাতে হবে, অর্থাৎ কারো অ্যাপ্রিসিয়েশন, কারো প্রশংসা, এগুলো আমার ভাগ্যে নেই। এটা অনেককে বলতে শুনি। সত্যি কি তাই ঘটনা? ভাগ্যে নেই এটাই কি নিয়তি, এটাই কি হওয়া উচিত? দেখুন, একটা জিনিস বলি যে এই ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি, এইভাবে পুরো বিষয়টাকে যদি বিশ্লেষণ করি, অর্থাৎ সায়েন্টিফিক্যালি, সাইকোলজির ভাষায় যদি বিশ্লেষণ করি, এখানে লিডারশিপের দুই ধরনের স্টাইল আছে। একটা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড, অর্থাৎ লক্ষ্যমুখী, একটা হচ্ছে পিপল ওরিয়েন্টেড, অর্থাৎ সবাইকে নিয়ে চলা, সবাইকে খুশি করা, এই একটা পোর্শন, অর্থাৎ টাস্ক ওরিয়েন্টেড, পিপল ওরিয়েন্টেড। এবার যারা টাস্ক ওরিয়েন্টেড কাজ করেন তাদের কিন্তু বাকিদের কে কী ভাবছে, কার কী অনুভূতি হলো, কে রাগ হলো, কে দুঃখ হলো, এইসব নিয়ে ভাবার কিছু ব্যাপার নেই। যেমন ধরুন যারা ইসরো মিশনে কাজ করছে, রাত দিন মুখ গুজে কম্পিউটারে পড়ে আছে, তারা কাজ করছে, তাদের কিন্তু কিচ্ছু ভাবতে হবে না কে কী ভাবছে, কে কী করছে। যারা সেনাবাহিনীতে কাজ করছে, যুদ্ধের প্ল্যানিং করছে, তাদের কিচ্ছু বোঝার জানার দরকার নেই, তারা একমুখী কাজ করবে। এরকম একটা নির্দিষ্ট মিশন, ইমার্জেন্সিতে কেউ কিছু কাজ করছে, তখন কিচ্ছু তাদের বোঝার বা ভাবার দরকারই নেই। কিন্তু স্বাভাবিক জীবনে কিন্তু সেটা হয় না। স্বাভাবিক জীবনে আমরা যে কর্মস্থলে কাজ করি, সেখানটা কিন্তু সহকর্মী হোক বা পরিবারে কাজ করি, পরিবারের সদস্য হোক, তারা কি ভাবছে, তাদের অনুভূতি, তাদের ভাবনা, তাদের ব্যথা বেদনা, সেগুলো কিন্তু খোঁজখবর রাখতে হবে। সেগুলো খোঁজখবর যদি না রাখি, আমরা যদি সেগুলোকে পাত্তা একেবারেই না দিই, শুধু কাজ করে যাই, তাহলে কিন্তু কোনোদিন আমরা মন পাবো না, অর্থাৎ কাজ করে আমরা যে স্যাটিসফ্যাকশান, সেটা কিন্তু কোনো দিনই আমাদের আসবে না। সেই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের
এই যে লিডারশিপ স্টাইল, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি বিশ্লেষণ করা দরকার এবং সেটা আমরা জানতে পারি। ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের প্রত্যেকের লিডারশিপ স্টাইলটা কেমন। অর্থাৎ এটা কিন্তু আমরা অর্জন করি না, এটা আমাদের অ্যাকোয়ারিং কোয়ালিটি নয়, এটা আমরা নিয়েই জন্মাই। প্রত্যেকের একটা জন্মগত বৈশিষ্ট্য কিন্তু এগুলো। কারো এরকম থাকে 80% টাস্ক ওরিয়েন্টেড, 20% পিপল ওরিয়েন্টেড, কারো 100% টাস্ক ওরিয়েন্টেড। যাদের 100% টাস্ক ওরিয়েন্টেড লক্ষ্যমুখী, তাদের কিন্তু জীবনে দুঃখ দুর্দশার শেষ নাই। অর্থাৎ তারা যতই কাজ করে খেটে মরুক না কেন, কারো মন পাবে না, কারো প্রশংসা পাবে না, সারা জীবন কিন্তু ওদেরকে একটা আক্ষেপ নিয়ে বাঁচতে হবে। যারা 100% পিপল ওরিয়েন্টেড, তাদেরও আবার বিপদ, তারা জীবনে সাফল্য পায় না, কিছুতেই সাফল্য পায় না। সবার মন জোগাতে জোগাতেই তাদের কাজ শেষ হয়ে যায়, যেমন কিনা গাধাওয়ালার ক্ষেত্রে হলো, এই বাবা ছেলে যেমন গাধার পিঠে চেপে যাচ্ছিল তাদের ক্ষেত্রে হলো। অর্থাৎ এই যে দুইটা বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য আনতে হবে, ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্স আমরা কখন আনতে পারবো? যখন আমরা জানতে পারবো যে আমার লিডারশিপ স্টাইলটা কী। যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমরা এর মধ্যে একটা ভারসাম্য আনতে পারবো। সবচেয়ে ভালো হয় যে 12 বছর বয়সের আগে ছেলে মেয়েদের যদি আমরা লিডারশিপ স্টাইলটা জানতে পারি, তাহলে তখন তাদেরকে আর ধীরে 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 আমরা শিখিয়ে বা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা তাদের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারি। যদি 12 বছর বয়সে সেটা জানা সম্ভব নাও হয়, বেশি বয়সে যদি আমরা জানতে পারি তাও কোনো সমস্যা নেই, একটু সময় লাগবে। আমরা বয়স্ক মানুষরা যদি আমরা জানতে পারি আমার লিডারশিপ স্টাইল এরকম, তাহলে সেটাও কিন্তু আমরা সচেতনভাবে নিজেদের ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন করতে পারি। এবং এই পরিবর্তন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনের যে ঘাটতি, অসম্পূর্ণতা, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে পূরণ করতে পারবো, অর্থাৎ সম্পূর্ণ হতে পারবো, একটা ফুলফিল মানুষ হয়ে উঠতে পারবো। সেই জন্য ফুলফিল মানুষ হয়ে ওঠার জন্য আমাদের জীবনের ব্যক্তিত্বের সায়েন্টিফিক বিশ্লেষণ খুবই জরুরি। আমাদেরকে নিজে থেকে জানা খুব দরকার। এটা যদি জানতে না পারি, তাহলে কিন্তু দেখব যে আমাদের অসম্পূর্ণতা আমাদের জীবনটাকেই যেন অসফল করে তুলবে, একটা ব্যর্থ জীবনের সাক্ষী হয়ে আমরা থাকব। সেই জন্য আমাদের জ্ঞানপ্রজ্ঞা সংস্থান এই ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্সের ব্যবস্থা করেছে। আপনারা যারা চাইবেন অবশ্যই এখানে আসতে পারেন, একবার ডিএমআইটি করিয়ে নিন। ডিএমআইটি করিয়ে নিজের লিডারশিপ স্টাইলটা জেনে নিন। জেনে নিলে আপনার জীবনে যে ডিফিকাল্টিগুলো আসছে, হার্ডশিপগুলো আসছে, সেগুলো সম্পর্কে আপনি সচেতন হতে পারবেন এবং সেগুলো কারেকশান করতে পারবেন। ভালো থাকবেন। আমরা পরবর্তীকালে অন্য নতুন কিছু একটা বিষয় ব্যক্তিত্বের আমরা নিয়ে আসব, যেগুলো অবশ্যই অত্যন্ত অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হবে, যেটা আপনার বাস্তব জীবনে খুবই কাজে লাগবে, উপযোগী হবে, এইটুকুন আশা করছি। ভালো থাকবেন।